পারি, আর মাশরাফিকে আমরা একদিনের জন্য পাই। আজকে আপনারা জাতীয় বীর। আসসালামু আলাইকুম। দুর্নীতিমুক্ত করতে মাশরাফি ছাড়া উপায় নেই, তাকে পাওয়াটাও আমাদের ভাগ্যের বিষয়। একদিনের জন্য হলেও মাশরাফি স্যারকে বোর্ড সভাপতি দেখতে চাই। এবার মাশরাফি বিন মোর্তজাকে নিয়ে ওপেন একই বোমা ফাটালেন ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আলোচনায় বিসিবি বস নাজমুল হাসান পাপন। পদ তো এখন দূরে থাক, জীবন বাঁচানো হয়ে গেছে ফরজ। তিনি যার বোর্ড সভাপতি নেই তা তো এক প্রকার নিশ্চিত। তবে এখন প্রশ্ন আসতে পারে, তবে কে হচ্ছে বাংলাদেশের নয়া ক্রিকেট বোর্ড সভাপতি? এমন প্রশ্ন আসতেই পারে, এটাই স্বাভাবিক। এর আগে ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন এবং মিনাজুল আবেদিন নান্নু যখন ছিলেন, ক্রিকেট বোর্ডের কি অবস্থা হয়েছিল সেটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। কতই না দুর্নীতি হয়েছে, কতই না দুর্নীতি করে কত প্লেয়ারকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। তার যদি উদাহরণ আপনারা চান, ইমরুল কায়েস এবং তামিম ইকবালের দিকে তাকান। যাই হোক, বাদ দেওয়া যাক এসব কথা। নতুন ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ ক্রিকেট বোর্ডটাকে সংস্কার করতে সাবেক ক্রিকেটারদেরই তার পছন্দ। এই তালিকায় আছেন মাশরাফি, আশরাফুল, খালেদ মাসুদ, পাইলট সহ আরও অনেকেই। আসিফ মাহমুদ এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, মাশরাফি স্যার যদি হতে চান বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি, তবে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তবে তার মতো একজন ব্যক্তিত্বকে বোর্ড সভাপতি পাওয়া আসলে সত্যিই ভাগ্যের বিষয়। সে বিষয়ে আপনাদের কি মতামত? দল নির্বিশেষে আপনারা কি চান মাশরাফি বিন মোর্তজাই হোক বোর্ড সভাপতি? এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।